ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর 10ম অধ্যায় গণিতক্ষণ এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা সেই ম্যাথগুলাই করব যে ম্যাথগুলো বা যে সংক্ষিপ্ত ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি দেখেন একটা ম্যাথ অলরেডি লিখে রাখছি যে প্রমাণ করো যে tan 2a ইকুয়াল হচ্ছে sec 2a প্লাস 1 ব্র্যাকেট রুট হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমাকে এই যে কোনো একটা সাইড ধরতে হবে, হয় লেফট হ্যান্ড সাইডকে ধরে এটা প্রমাণ করতে হবে অথবা রাইট হ্যান্ড সাইডকে ধরে প্রমাণ করতে হবে যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এইটা। তো আমাকে এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমি দেখেন যদি এই লেফট হ্যান্ড সাইড থেকে যদি এই পাশে যেতে চাই, মানে এই লেফট হ্যান্ড সাইড থেকে যদি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রমাণ করতে চাই তখন একটু ডিফিকাল্ট হবে করতে। এই কারণে আমি এই রাইট হ্যান্ড সাইড থেকে আমি শুরু করবো এবং এটা সমান এই লেফট হ্যান্ড সাইড এটা আমি প্রমাণ করার চেষ্টা করব। তো আমি সলিউশন করার সময় প্রথমে আমি লিখে নিব যে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে সেটা আমি লিখি আগে, যে sec 2a প্লাস হচ্ছে 1 রুট হচ্ছে sec স্কয়ার a মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা ইকুয়াল আমি এই tan 2a এটা হচ্ছে আমি প্রমাণ করার চেষ্টা করব। তো এখন এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, কিছু ছোট ছোট আমার সূত্র লাগবে যেগুলো আমরা আগের ভিডিও থেকে শিখে আসছি। তো এই sec 2a এটা ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি যে cos 2a প্লাস হচ্ছে 1। আর এইটা আমরা এরকম একটা সূত্র জানি যে sec স্কয়ার a মাইনাস হচ্ছে tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। তার মানে আমি এখান থেকে এই sec এই tan কে যদি ডান পাশে নিয়ে যাই আর 1 যদি বাম পাশে নিয়ে আসি, তার মানে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল লেখা যাচ্ছে tan স্কয়ার a। ঠিক আছে, এটা হচ্ছে আমরা লিখতে পারি। আর এই যে এটা আমরা জানি, এই সূত্রটাও জানি যে sec a ইকুয়াল হচ্ছে 1 বাই cos a। ঠিক আছে, এটাও আমরা জানি। তো এখানে 2a আছে, এই কারণে এই cos 2a হলো। তো এখন এটাকে আমরা লসাগু করব, ওই cos 2a। তো এখন 1 প্লাস কি হবে, এই cos 2a হবে। আর এইখানে দেখেন এই স্কয়ার আর রুট এটা কাটাকাটি চলে যাবে। তো এখানে থাকবে কি গুণাকারে থাকবে tan a, মানে এই রুট আর স্কয়ার এটা কাটাকাটি হয়ে গেল। তো এখন এই 1 প্লাস cos 2a এটাই কল আমরা আবার একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2a। এটা আমরা জানি। তো দেখেন 1 প্লাস cos 2a আছে, তার মানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার a। এটা আমরা লিখতে পারি এই সূত্র থেকে। বাই হচ্ছে এই cos 2a এটা রেখেই দিব আমি, কারণ এখানে দেখেন এই যে tan 2a প্রমাণ করতে হবে। তো tan প্রমাণ করার জন্য আমার এটা লাগবে। তো এটাকে আর আমি ভাঙবো না, cos 2 এটাই থাকবে। আর এইখানে tan a ইকুয়াল লেখা যায় হচ্ছে sin a বাই হচ্ছে cos a। তো এগুলোও কিন্তু ছোট ছোট সূত্র, এগুলো কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে tan a এটা আশা করি আপনারা জানেন যে sin a বাই হচ্ছে cos a। তো ত্রিকোণমিতির এই সপ্তম অধ্যায় থেকে এই ছোট ছোট সূত্রগুলো আমরা শিখে আসছি, ওইগুলো এখানে অনেকগুলো সূত্র এখানে ব্যবহার করতে হচ্ছে। তো এখন দেখেন যে এখানে 2 cos স্কয়ার a আছে আর এখানে cos a আছে, তার মানে এইটা এখানে আছে cos স্কয়ার a, মানে হচ্ছে দুইটা cos a আছে, তার মানে একটা কাটাকাটি যাবে। তার মানে এখানে থাকবে 2 আর এখান থেকে এইটা আর এটা যখন কাটাকাটি যাবে তখন এখানে শুধু cos a থাকবে। আর এই সূত্র মিলানোর জন্য আমরা sin এটাকে আগে নিয়ে আসলাম, sin a আর এই cos এটা এইখানে লিখে দিলাম cos a। আর নিচে থাকবে কি cos 2a। তো 2 sin a আর cos a ইকুয়াল আমরা আরেকটা যে সূত্র জানি যে sin 2a ইকুয়াল আমরা জানি 2 sin a cos a। তো দেখেন এইটা ইকুয়াল আমরা তাহলে লিখতে পারি কি sin 2a। আর নিচে এইটুকু ইকুয়ালই হচ্ছে এটা সূত্র অনুসারে, দেখেন এই যে সূত্র অনুসারে। আর নিচে আছে কি cos 2a। তো এখন এই sin 2a বাই cos 2 ইকুয়াল লেখা যাচ্ছে tan 2a। আর এটাই কিন্তু আমার এই যে লেফট হ্যান্ড সাইড আছে, এটাই প্রমাণ করতে বলছে। তো আমরা এটা ইকুয়াল লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। সুতরাং এটা হচ্ছে কি প্রমাণিত। তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। দেখেন এটা কিন্তু কঠিন না, জাস্ট হচ্ছে আমাকে এই ছোট ছোট অনেকগুলো সূত্র আমরা ব্যবহার করতে হয়েছে। তো এখন আপনারা এই সূত্রগুলো যেগুলো আমরা ব্যবহার করছি এখানে সবগুলো আমি লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যা আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আমরা এখন পরের ম্যাথে চলে যাব। আমরা পরবর্তী যে ম্যাথটা করবো সেটাও এখানে যে আমি এখানে লিখে রাখছি যে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি
প্লাস হচ্ছে cos স্কয়ার প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। তো ইকুয়াল হচ্ছে এটা প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা ধরে নেব যে সলিউশন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যেটা দেওয়া আছে লিখি যে cos স্কয়ার a প্লাস a মাইনাস 120 ডিগ্রি প্লাস হচ্ছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। তো এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এটাই কর আমার 3/2 প্রমাণ করব। তো আমরা দেখেন আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস cos 2a ইকুয়াল হচ্ছে cos স্কয়ার। তো এখন এই যে এখানে শুধু cos স্কয়ার আছে, তো আমরা যে সূত্রটা জানি লিখে দিচ্ছি এখানে যে 2 cos স্কয়ার a ইকুয়াল এখানে 1 প্লাস cos 2a, এটা হচ্ছে লেখা যায়। তো দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু স্কয়ার আছে, cos স্কয়ার, এটাও cos স্কয়ার, এটাও cos স্কয়ার, নাই শুধু 2। তার মানে আমি এখানে এই প্রত্যেকটার আগে 2 দিয়ে নিব যে 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস হচ্ছে 2 cos স্কয়ার a প্লাস হচ্ছে 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। তো দেখেন আমি প্রত্যেকটার আগে 2 দিছি, তার মানে 2 দিয়ে আমি গুণ করছি। তো এটা তো আমার ছিল না, যেহেতু গুণ করছি তো এটাকে বাদ দেওয়ার জন্য আবার এই 2 দিয়ে ভাগ করব। তো দেখেন এখন এটা কাটাকাটি যাবে, আগেরটাই চলে আসবে, এটাও এই 2 কাটাকাটি যাবে, এই 2 কাটাকাটি যাবে, আগেরটায় ফিরে আসা যায়। তো এই কারণে আমি 2 যেহেতু আমি অতিরিক্ত লিখছি সেটাকে কাটার জন্য আবার প্রত্যেকটাকে এই 2 দিয়ে ভাগ করলাম, ব্র্যাকেট দিলাম এই জন্য যেন প্রত্যেকটার সাথে এটা ভাগ আকারে থাকে। তো এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো যে এই সূত্র 2 cos স্কয়ারে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে 2 cos স্কয়ার a মাইনাস 120 আছে। তো এইখানে ছিল শুধু a আর এখানে আছে a মাইনাস 120, তার মানে এটাকে আমরা a ধরবো, তার মানে cos 2a হবে। এই পুরোটা হচ্ছে a আর এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে আমি এই হাফ দিলাম। তো 2 cos স্কয়ারে এটাকে লেখা যায় 1 প্লাস cos 2a। খেয়াল করেন যে 2a এখানে a ছিল, এটাকে 2 দিয়ে গুণ করছি, তো এর পরিবর্তে আছে এখন এটাকে আমি 2 দিয়ে গুণ করব, তার মানে এখানে হবে 2a মাইনাস হচ্ছে 120 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 240। এটা আশা করি বুঝতে পারছেন। তো প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে। আবার এটার কিন্তু শুধু 2 cos স্কয়ার a আছে, তার মানে এটার ক্ষেত্রে মেইন যে সূত্র সেটা লিখব যে cos 2a প্লাস এটার ক্ষেত্রে আবার সেম ভাবে এই 1 প্লাস হচ্ছে কি হবে, এটা আছে a প্লাস 120, তো এটাকে আবার এর পরিবর্তে আছে a প্লাস 120, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে cos 2a প্লাস হচ্ছে 240। এটা টোটালটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন দেখেন এখানে a আছে 3টা, 1 আছে 3 বার, একবার, দুইবার, 3 বার, মানে 3টে 1 আছে, তার মানে এটাকে আমি একবার লিখতে পারি যে 3, এই 3টাকে যোগ করে 1 আর 1 2 আর 1 3 এটা লিখলাম, প্লাস হচ্ছে এই cos 2a কে আমি সামনে নিয়ে আসলাম cos 2a। এখন এইটাকে আমরা এই যে প্লাস যেটা, এটাকে আমরা সূত্র মিলানোর জন্য এটাকে আমি আগে নিয়ে আসবো, যে এই মাইনাসটাকে পরে নেব, প্লাসটাকে আগে আনবো, যে প্লাস cos 2a প্লাস 240 প্লাস হচ্ছে cos 2a মাইনাস হচ্ছে 240 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো আমরা দেখেন এই যে এটাকে আমরা cos a প্লাস b আর cos a মাইনাস b এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা। এখন এই সূত্রটা হচ্ছে এরকম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো এটা একবার লেখা যায় 2 cos a cos b, এটা হচ্ছে সূত্র। দেখেন এখানে 2a প্লাস 240 আছে, আবার এখানে এটার মতো দেখেন 2a মাইনাস 240 আছে, মানে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b a মাইনাস b। এখন এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে 2 cos a cos b, তাহলে 3 এগুলো আমার ঠিকই থাকবে যা আছে, যে cos 2a প্লাস এখন হচ্ছে এটাকে আমরা 2 এই টোটালটা এইটা আর এটা মিলে লিখতে পারি 2 cos a, এর পরিবর্তে আছে কি 2a, আর cos b, b পরিবর্তে আছে কি 240। এইটুকু আর এইটুকু মিলে হচ্ছে এটা হলো সূত্র অনুসারে। তো এই সূত্রটা আমি কিন্তু এখানে লিখে দিছি। তো দেন হচ্ছে এইখানে দেখেন cos 240 এর মানটা কত, এটা আমি বোঝার সুবিধাটা আমি এখানে বের করে দিছি। 240 ইকুয়াল আমরা লিখতে পারি যে cos
180 প্লাস হচ্ছে 60 ডিগ্রি। তো 180 আর 60 যোগ করলে কত হয়? 240 হয়। তো এখন যেহেতু 90 জোড় সংখ্যক, 90 গুণ 2 এটাকে লেখা যায় 180 কে, তার মানে cos cosই থাকবে, এটা চেঞ্জ হবে না। আবার যেহেতু এটা এই 180 প্লাস 60 তার মানে এই ঘরে আসতেছে, তার মানে এখানে মাইনাস হবে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে এইটুকুই কম, এই হাফ লেখা যায়। এই যে cos 240 এটার পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, মানে মাইনাস হাফ cos 2a, আর এইটুকুর পরিবর্তে যদি মাইনাস হাফ লিখি, সেই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হবে, আর এখানে হচ্ছে 2 cos 2a, আর এখানে হাফটা দিয়ে দিলাম, মানে মাইনাসটা আমি সামনে নিয়ে আসলাম গুণ করে, আর এখানে হাফ থাকলো, এটা আর এটা কাটাকাটি যাবে। এখন এইখানে থাকবে হচ্ছে হাফ 3 প্লাস cos 2a মাইনাস হচ্ছে cos 2a, মানে কাটাকাটি, এই 2 আর এই 2 কাটাকাটি যাওয়ার পরে এখানে cos 2a থাকে, আর এটা তো আগে থেকে cos 2a আছে, তার মানে এটা কাটাকাটি যায়। তো ফাইনালি এখানে থাকতেছে 3। তো 3 দিয়ে যদি আমরা হাফকে গুণ করি 3/2 হয়, আর এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে এখানে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, মানে 3/2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এবং এটা হচ্ছে কি প্রমাণিত। তো দেখেন এই ম্যাথটা আমরা খুব সুন্দরভাবে করে ফেলতে পারলাম, এবং এখানে এই ম্যাথটা করার জন্য এই যে ছোট ছোট দুইটা সূত্র, এইটা আর এই যে এই সূত্রটা আমরা আগের থেকে শিখে আসছি, যে আমরা ত্রিকোণমিতি অধ্যায় যে 8 অধ্যায় বা 9 অধ্যায় থেকে কিন্তু এই সূত্রগুলো আমরা শিখে আসছি, এই সূত্রটা। আর এই টাইপের ম্যাথও কিন্তু আমরা আগের ত্রিকোণমিতি পাঠে আমরা করছি, যে 7, 8 বা 9 ওই অধ্যায়গুলোতে আমরা এই টাইপের ম্যাথ আমরা করছি। তো সেইগুলোর আলোকেই কিন্তু আমরা এই ম্যাথটা সমাধান করলাম। তো আপনাদের এই ম্যাথগুলো করার জন্য আমার পূর্বের অধ্যায়ের যে সূত্র সেগুলো কিন্তু মনে রাখতে হবে, বা মনে রাখতে যদি পারেন তাহলে এই ম্যাথগুলো সহজে করতে পারবেন। তো এখন যে ম্যাথটা করবে এটা একটা ভিন্ন ধর্মী ম্যাথ, একটু ডিফারেন্ট টাইপের। তো এখানেও দেখেন দেয়া প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে sec থিটা ইকুয়াল হচ্ছে 2 এই √2 প্লাস √2 প্লাস 2 cos 4 থিটা, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমাকে যদি আমরা sec থিটা থেকে যদি এটা আমরা বের করতে চাই, সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে। এই কারণে আমরা রাইট হ্যান্ড সাইড থেকেই প্রমাণ করব। তার মানে আমরা যখন এটা সমাধান করব, আমরা লিখে নেব যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 2 হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 প্লাস 2 cos 4 থিটা, এইখানে একটা রুট আর এইখানে একটা রুট। তো এটা হচ্ছে আমরা এটা থেকে আমরা বের করব, মানে এই সেক থেকে প্রমাণ করব। তার মানে এই উপরে 2, আর এখানে বড় একটা রুট হবে 2 প্লাস হচ্ছে এই রুটের ভিতরে যে এখান থেকে 2 একটা কমন নিলাম, তার 1 প্লাস cos 4 থিটা, মানে 2 আমরা কমন নিলাম। এখন আমরা দেখেন এই যে সূত্রটা জানি, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এখন এইখানে খেয়াল করবেন যে এইখানে থিটা থাকলে এখানে হবে দ্বিগুণ, মানে 2 থিটা হবে। এখন এইখানে আছে 4 থিটা, তার মানে 1 প্লাস cos 4 থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 2 cos স্কয়ার, এই 4 থিটা অর্ধেক কত? 2 থিটা। তার মানে এটা আমরা লিখতে পারি যে 2 ইনটু হচ্ছে এখানে আমরা লিখতে পারি এই যে 1 প্লাস cos 4 থিটা ইকুয়াল লিখতে পারি আমরা 2 cos স্কয়ার 4 এর অর্ধেক কত আছে? 2 থিটা, এটা লিখতে পারি। এইখানে যেহেতু 2 থিটা যেহেতু এখানে ছিল, তো এখানে আসছে কি শুধু থিটা, মানে এটার অর্ধেক। তো এখানেও সেম ভাবে 4 থিটা আছে, এখানে হবে অর্ধেক 2 থিটা হবে। তো এইভাবে আপনারা মনে রাখবেন এটা। এখন এই 2 এই যে এখানে 2 আর 2, তার মানে কি 2 স্কয়ার, আর 2 স্কয়ার হলে সেই স্কয়ার আর এই রুট এটা কাটাকাটি চলে যায়, তার মানে এখানে থাকবে শুধু 2, আর এই স্কয়ার আর এই রুট এটা চলে যাবে, এখানে থাকবে শুধু cos 2 থিটা। এখানে 2 স্কয়ার থেকে সেই স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, আর এই স্কয়ার আর এই রুট কাটাকাটি যাবে, তার মানে ফাইনালি এটা থাকবে এখানে। এখন এখান থেকে আবার আমরা 2 কিন্তু কমন নিতে পারি, যে 2 কমন নিলে 1 প্লাস cos 2 থিটা, এরকম লেখা যায়। আর এই রুটটা তো চলেই গেল। এখন এই পাশের জায়গায় না আমি এখানে করব। তো এখানে 2টা আমি আগে লিখে নিব, দেন হচ্ছে এই 2 এখন এই 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল লেখা যায় কি ডাইরেক্ট 2 cos স্কয়ার থিটা এর উপর রুট। তো এখন এই 2 দিলাম,
আর এটাও আগের মতো সেম, যে 2 আর 2 গুণ করলে 2 স্কয়ার হবে। তো 2 স্কয়ারের উপর যদি রুট থাকে, স্কয়ার আর রুট চলে যাবে, তার মানে এখানে থাকবে শুধু 2। আর এই cos স্কয়ার থিটা, এই স্কয়ারের রুট চলে যাবে, তার মানে এখানে থাকবে cos থিটা। তো এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 1 বাই cos থিটা। তো 1 বাই cos থিটা ইকুয়াল লেখা যায় কি sec থিটা। আর এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড, তার মানে এটা ইকুয়াল কি লেফট হ্যান্ড সাইড। সুতরাং এটাও আমার প্রমাণিত। দেখেন ম্যাথগুলা কিন্তু খুবই সহজ, যদি আমরা এই ম্যাথগুলা কয়েকবার বাসায় প্র্যাকটিস করি, 2বার 3বার প্র্যাকটিস করলে কিন্তু অনায়াসে আমরা পরীক্ষার খাতায় এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবো। তো এখন আমরা পরের ম্যাথে চলে যাব। তো আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ সেটা আমি লিখে রাখছি, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ম্যাথ। এখানে দেওয়া আছে কি যদি tan থিটা ইকুয়াল হাফ হয়, তবে দেখাতে হবে যে এটা ইকুয়াল হচ্ছে 3। তো এটা সমাধান করার জন্য আমার লেফট হ্যান্ড সাইড থেকে আমি যাব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে কি 10 sin 2 থিটা মাইনাস 6 tan 2 থিটা প্লাস হচ্ছে 5 cos 2 থিটা। তো এই ম্যাথটা করার জন্য আমার 3টা সূত্র লাগবে। এই sin 2 থিটা ইকুয়াল আমরা জানি যে 2 tan থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এই সূত্রটা লাগবে। আর একটা সূত্র লাগবে হচ্ছে tan 2 থিটা ইকুয়াল যে সূত্র সেটা আমার লাগবে যে 2 tan থিটা, আর নিচে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা। আরেকটা সূত্র লাগবে যে cos 2 থিটা ইকুয়াল আমরা জানি 1 মাইনাস tan স্কয়ার থিটা, নিচে হবে 1 প্লাস cos স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা। এই 3টা সূত্র লাগবে এই ম্যাথটা করার জন্য। তো এখন এই প্রত্যেকটার ক্ষেত্রেই আমি এই tan আকারে কিন্তু মানগুলোকে প্রকাশ করছি। দেখেন এখানে sin 2 থিটা আছে, tan 2 থিটা আছে, cos 2 থিটা আছে, প্রত্যেকটাকে tan আকারে আমি নিয়ে যাব। কেন যাব? যে এখানে tan থিটার মানটা দেওয়া আছে, এই কারণে প্রত্যেকটাকে আমি এই সূত্রগুলোর মাধ্যমে tan থিটা আকারে প্রকাশ করব। তার মানে এখন আমি এটা অ্যাপ্লাই করি যে tan এই 10 ইনটু sin 2 থিটার পরিবর্তে আমি এখানে লিখব যে 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 6 ইনটু হচ্ছে tan 2 থিটার পরিবর্তে আমরা লিখব 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 5 cos 2 থিটার পরিবর্তে লিখব 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই প্রত্যেকটাকে tan আকারে প্রকাশ করার কারণ হচ্ছে যে আমার tan থিটার মানটা দেওয়া আছে, এটাই হচ্ছে মেইন কারণ। তো এখন আমরা এই tan কে গুণ আকারে রাখলাম, এই 2 এই tan থিটার মান আছে কত হাফ, 1 প্লাস হাফ স্কয়ার, তার মানে 1/4 হয়। আমি একবার সেটা লিখে দিলাম, মাইনাস 6 2 tan থিটার পরিবর্তে লিখবো হচ্ছে হাফ, আর 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে হাফের স্কয়ার, তার মানে 1/4 প্লাস হচ্ছে 5 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে হাফের স্কয়ার 1/4 আর 1 প্লাস tan স্কয়ার মানে 1/4। আমি একবারে হাফকে স্কয়ার করে দিলাম। এখন এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে tan, আর এই নিচেরটাকে যদি আমরা লসাগু করি তো নিচে পাবো হচ্ছে 4, আর এখানে লসাগু হলো 4 প্লাস হচ্ছে 1 মাইনাস এই 6টা আমি উপরে দিয়ে দিলাম, এখানে লসাগু হলো 4 মাইনাস হচ্ছে কত আছে 1 প্লাস হচ্ছে এটা হচ্ছে 5 আমি এখানে রাখলাম 5, আর উপরে আসবে কত, যে উপরেরটা লসাগু হলো 4 মাইনাস হচ্ছে 1, আর নিচেরটাকে লসাগু হলো 4 প্লাস হচ্ছে 1। এখন হচ্ছে আমরা যদি এই নিচের যে ভগ্নাংশ করে যে মানটা আছে সেটা যদি 10 এর সাথে গুণ করতে চাই, এই 4টা উপরে যায়, নিচে থাকবে 4 রেখে 5 মাইনাস হচ্ছে এখানেও সেম, এই 4টা উপরে যাবে, আর 4 থেকে 1 মাইনাস হলে 3, সেই 3টা যাবে নিচে, প্লাস হচ্ছে 5 ইনটু এইটার সাথে এটা আমরা গুণ আকারে নিয়ে যাব, যেহেতু ভাগ আকার আছে ভগ্নাংশ, তার মানে এটা হবে 4 থেকে যদি 1 মাইনাস করে 3/4 গুণ আকারে যদি নিতে চাই তো নিচের মানটা মানে হরের মানটা উপরে চলে যায় 4, আর লব হচ্ছে কত 5, সেই 5 আসবে নিচে। এখন আমরা কাটাকাটি দেখেন, এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 2, আর এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, তার মানে এখানে থাকবে 4 দুগুণে 8, এখানেও থাকবে মাইনাস 4 দুগুণে 8, এখানে থাকবে প্লাস হচ্ছে 3, এটা কাটাকাটি যায়, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, সুতরাং এখানে থাকতেছে কিন্তু 3, আর এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড।
সুতরাং এটাও কিন্তু আমার প্রমাণিত। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 4টা ইম্পর্টেন্ট ম্যাথ করে দেওয়ার চেষ্টা করলাম বা 4টা ইম্পর্টেন্ট ম্যাথ করে দিলাম। তো আশা করবো যে এই 4টা ম্যাথে আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় যদি না বুঝেন, ভিডিওটা প্রয়োজনে আবার একটু দেখে নেবেন। তারপরেও যদি সমাধান না হয় কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে এই ম্যাথগুলো আমি প্রয়োজনে আবার সমাধান করে দেবো। তো আশা করি আমি যেভাবে বুঝাইছি বা যেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই এই ম্যাথগুলো আপনারা শিখতে পারছেন। আর ম্যাথগুলা অবশ্যই কিন্তু খাতায় প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত এই ম্যাথগুলো আপনি কনফিডেন্স পাবেন বা পরিপূর্ণভাবে যে পরীক্ষার খাতায় সঠিকভাবে দিতে পারবেন, সেই কনফিডেন্সটা আপনাদের তৈরি হবে। ম্যাথ আমি করানোর পরে বা আমার ভিডিও দেখে যতই মনে হোক যে আপনি পারবেন, কিন্তু তারপরে আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা ম্যাথ খাতায় করা। খাতায় যত করবেন তত আপনারা ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওগুলো যেন সবাই, আপনাদের সহপাঠী বা বন্ধুরা সবাই দেখে উপকৃত হয়, এই কারণে বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।